একই মত, সেটা হচ্ছে আপনার মাথায় যেটা ঋণ আছে ওটা আপনাকে আগে শোধ করতে হবে, এরপরে আপনি দান যত পারেন করেন। যেটা দান করলে বেশি ভালো, বেশি নেকি, তখন ওদিকে যান। তাহলে আপনার ঘাড়ে যদি রোজা কাজা আছে, যেহেতু মেয়েদের উপরে যে নাপাক অবস্থায় যে রোজাটা চলে গেছে, রমজানুল মুবারকের রোজাটা ওদেরকে আদায় করতেই হবে, এটা ফরজ রোজা, অন্যগুলো নয়। কিন্তু অন্য সময়ের কথা বলা হচ্ছে না, এটি হচ্ছে ফরজ রোজা। সেহেতু মেয়েদের যদি এই ফরজ রোজাটা কাজা হয়ে থাকে, তাহলে ওকে আগে এই খাজা রোজাটা আদায় করতে হবে, এরপরে ঈদ সালামের দিকে আগে যেতে হবে। একদম পরিষ্কার হলেন, অসুবিধা নাই। তাহলে আগে আপনাকে আপনার উপরে ঘাড়ে যেটা বাকি পড়ে আছে, মানে না রোজা যেটা বাকি আছে, কাজা আছে, ওটা আপনি আগে আদায় করবেন। এরপরে যদি আপনাকে ভালো লাগে বা না গো আমার সময় আছে বা আমি করতে পারবো বা আমার নেকি বেশি, আপনি তখন ওদিকে যাবেন বা আদায় করবেন। কিন্তু ওই কাজা রেখে ইনশাআল্লাহ আমি রোজার দিকে যাবেন আর কাজাটা থেকে গেল, এটাতে কিন্তু আপনার লাভের জায়গায় লস হয়। এবার আপনি বলবেন যে মাওলানা আমার তো ঈদের মানে শাওয়াল মাসেরই খেলা, এই মাসে আমি আদায়টা করে নিলাম, মানে আমিটাই করলাম, কাজাটা না হলে অন্য মাসে করব না। আজ বলা হয়েছে যে কাজা আগে, এরপরে আদা। শরীয়ত বলছে যে আগে কাজা করো, এরপরে আদা করো। যদি কাজাটা ক্লিয়ার করতে পারো, এরপরে ইনশাআল্লাহ তুমি করো নেকি নেকি নেকি। এবার দরুদ শরীফ পড়েন। আমার বলার প্রয়োজন অতটা মনে করছিলাম না, ভাইজান আমার প্রশ্ন করলেন, যার জন্য উত্তর আমাকে দিতেই হবে, সেই জন্য উত্তরটা দিলাম। অনেকের হয়তো অজানা ছিল, সেই জন্য বললাম। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মনে